তাহলে আজকে আমাদের উদ্দেশ্য কি, আমরা এই সবগুলো ঘরকে একসাথে যোগ করব। একসাথে যোগ করার জন্য আমরা এখানে একটা শর্টকাট একটা কমান্ড আছে অটো সাম বলে, এটার নাম হচ্ছে, এই যে আমরা এই মেনুতে এই যে একটা চিহ্ন দেখছি না, এটার নাম হচ্ছে অটো সাম। এটার নাম কি? অটো সাম। এখানে ক্লিক যদি করে দিই তাইলে দেখব যোগফল কিন্তু বসে গেছে অলরেডি। এই সবগুলো ঘরের কি যোগফল হয়েছে, এটা হচ্ছে অটো সাম। তাহলে এখানে এখন অটো সামে সে কি সূত্রটা ব্যবহার করছে, আমরা এটা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি। কি সূত্র ব্যবহার করছে? সমান সমান সাম ব্র্যাকেট E5 is to E12 সমান সমান সাম ব্র্যাকেট E5 is to E12। তো এটা যদি আমরা হাতায় ম্যানুয়ালি লিখে দিই, সমান সমান দিলাম, সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, তারপরে আমাদের সেল শুরু হলো কত থেকে? E5 থেকে নাকি? E5 লিখলাম, E5 অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা ইস্টু দিল। ইস্টু কীভাবে দেয়? শিফট চেপে ধরে যে সেমিকোলন যেটা আছে এল এর পরে, এটাকে শিফট চেপে ধরে দিলে সেমিকোলন আসবে। সেমিকোলনটাকে শিফট চেপে ধরে দিলে কি আসবে? কোলন আসবে। মানে একবার এমনি দিলে সেমিকোলন, শিফট চেপে ধরে দিলে কোলন অথবা ইস্টু, কোলন অথবা ইস্টু। তারপরে আমাদের লাস্ট ঘর কি? E12 নাকি? এই যে E12 লেখার সাথে সাথে পুরো সবগুলো ঘরকে একসাথে মার্ক করে ফেলছে। এখন আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট কি করলাম? ক্লোজ করে দিলাম। তাহলে আমরা সূত্র কি লিখলাম? কি সমান সমান সাম ব্র্যাকেট E5 is to E12 ব্র্যাকেট শেষ। এটার মানে হলো E5 থেকে শুরু হয়ে E12 পর্যন্ত যতগুলো ঘর আছে সবগুলো একসাথে যোগ করে ফেলো। এবার এন্টার দিয়ে দিলাম। যোগফল কত আসছে? 4100 আসছে না? আবার অটো সাম দিছি, এর কত আসছে? 4100। তাহলে আমরা অটো সাম ব্যবহার করেও করতে পারি, ম্যানুয়ালি নিজেরা লিখেই করতে পারি। তো অটো সামে কিছু অসুবিধা আছে। অটো সাম ঠিকমতো যদি আমরা সিলেক্ট না করি তখন দেখা যাবে আমাদের অটো সামটা সেইভাবে কাজ করবে না। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি লিখি, এই যে নাম কি আপনার? দেরি কেন? 9:36 বাজে। 9টা বাজে চলে আসবেন না সবাই? আপনাদের এখন ওয়ার্ক বেশি। ওয়ার্ক মানে কি? মাইক্রোসফট ওয়ার্ড শেষ হয়ে যাওয়া মানে কি? এটা কি ফালাই দেওয়া হবে? এটা প্র্যাকটিস করা লাগতো না? এখন প্র্যাকটিসটা আরো বাড়ি গেছে। এই যে হুজুর, কি ব্যাপার? তো দেরি হবে কেন? কাজটা করবেন কত করে দেরি হলে? প্র্যাকটিসটা হবে কখন? যদি দেরি করি ফতে আপনার টাইম লস হয়ে যায়, তো আপনি করবেনটা কখন? দেরি করে আসবে না, দেরি করে আসলে আপনার লস। তাইলে আমরা দুই পদ্ধতিতে কি শিখলাম? যোগ করা। তিন পদ্ধতিতে শিখলাম যোগ করা। একটা হলো কি, আমরা প্লাস চিহ্ন দিয়েও যোগ করতে পারি। এখন প্লাস চিহ্ন যদি দিতে হইতো তাহলে আমাদেরকে এই ঘর সব ঘর মিলে কি দিতে হইতো? প্লাস চিহ্ন দিতে হইতো। আর আমরা এখন কি করলাম? অটো সাম দিয়ে আমরা একবারে একসাথে করে ফেললাম। আর অটো সামের কাজটা আবার আমরা বিকল্প পদ্ধতিতে নিজেরা সূত্র দিয়ে লিখে করে ফেললাম। এই যে এইভাবে সিলেক্ট করব, সবগুলো ঘর জয় পর্যন্ত যোগ করব, তারপর অটো সামে ক্লিক দিব। ক্লিক করলে যোগফল চলে আসবে। বুঝতে পারছেন? এখানে তো যোগ আছে অলরেডি, এই জন্য আর আসে নাই। আবার যদি আমরা এখানে লিখি, এই তিনটাটা করি নাকি? তিনটা সিলেক্ট করে আমরা অটো সামে ক্লিক করব। এই যে যোগফল হয়ে গেছে। যোগফল কত? 1800। এই যে এখানে বসে গেছে।
তাহলে আশা করি আর যোগ সংক্রান্ত যদি আমাদের কোনো জায়গায় যোগ করার দরকার হবে, আবার আমরা ভেঙে ভেঙে যোগ করতে পারি। কিন্তু যেমন আমাদের এই ঘরে কি, এই ঘরে আমরা কিছু লিখলাম, আচ্ছা এখন আমি চাচ্ছি এই 200 500 এই 500, মানে এই ঘর এই ঘর এই ঘর এই ঘর, এই 3 ঘরকে যোগ করতেছি। তাহলে এই ঘরে বসাবো বা এই ঘরে বসাবো, সমান সমান দিয়ে আমাকে এই ঘরের নাম কি E5, আবার এই ঘরের নাম কি, তাহলে যোগ F6, যোগ এই ঘরের নাম কি G7। তাহলে এই 3টা ঘরকে আমরা কি করলাম, লিখে দিলাম যে এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর, মানে এই সেল যোগ এই সেল যোগ এই সেল, 3টা সেলে মিলে যোগ হও। এন্টার দিয়ে দিলাম, এখন যোগফল আসছে 1200 কিনা, 5 5 1000 আর 200 1200। তার মানে আমার যোগফল ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি, এইভাবে পারি, এটা 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 পারি, এনে এনে এনের মতো যোগ করতে পারি, এক্স এর মতো পারি। মানে যোগ যেমনি হোক আমরা যেই ঘরকে এখানে লিখে দিব, আসলে সেই ঘরের যোগফলটাই আমাকে দেখাবে, আর কিছুই না। ঠিক বিয়োগের বেলায় একই রকম, যদি আমরা এই মাথার এক ঘর থেকে ওই মাথার এক ঘরকে বিয়োগ করি, তো সিটির ভিতরে হইতে হবে। কিসের ভিতরে, মানে আমার এই সিটির মধ্যে থাকতে হবে, তখন আমার এটা কি হবো, ফলাফল আসবো। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত আমাদের শেষ তো। আর বিয়োগ কি, আমাদের সিরিজ বিয়োগ কি আছে নি, এই সবগুলো ঘরে বিয়োগ করবো এরকম কোনো কিছু আছে নাই। বিয়োগ তো 2জনের মধ্যে হয়, আবার গুণ সিরিজ গুণ হয় না। আমরা কি করবো, 2জনের মধ্যে, আবার ভাগও 2জনের মধ্যে, সেগুলো তো আমাদের ছোটই আসে। এখন আমরা শিখবো পার্সেন্টেজ বের করা। পার্সেন্টেজ মানে কি, শতকরা কত ভাগ। তা এখন 1200 টাকার আমরা সাপোজ 10% বের করতে চাই, 1200-র 10%। তা আমরা লিখবো সমান সমান 1200 কোন ঘরে আছে, I7, তারপর স্টার 10%-এর চিহ্ন দিতে হবে, শিফট চেপে ধরে 5 চাপ দিলে পার্সেন্টের চিহ্ন আসবে, শিফট দিয়া 5, ওখানে পার্সেন্ট দেখবেন লেখা আছে, পার্সেন্টের চিহ্ন দিলে কি হবে, মানে এখন আমার I7 × 10%, অর্থাৎ I7 ঘরে যে ভ্যালু আছে তার 10% তুমি দেখাও। এবার এন্টার দিলে কি হবে, 10% চলে আসছে। তাহলে আমরা কি শিখে ফেলছি, তা এখন 12% বাইর করতে পারি, 20% বাইর করতে পারি, 100% বাইর করতে পারি। কেমনে, আমরা লিখবো সমান সমান যেই ঘরের পার্সেন্টেজ বাইর করতে হবে সেই ঘরের নাম লিখবো, স্টার চিহ্ন দেব, আর কত পার্সেন্ট বের করবো সেটা লিখি অত পার্সেন্টের একটা চিহ্ন দিয়ে দেবো, তাইলে আমাদের পার্সেন্ট বের হয়ে যাবে। আচ্ছা এবার আমরা শিখবো অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, গড়, অর্থাৎ আমরা গড় নির্ণয় করব। গড় বুঝিনি আমরা, যখন অনেকগুলো ভ্যালু থাকে সবগুলো ভ্যালুকে আমরা গড় করি কিভাবে, সবগুলো ভ্যালুকে আগে যোগ করি, যোগ করি কতগুলো ভ্যালু সেটা দিয়ে ভাগ করি, তাই নয় কি, গড় তো এইভাবে হয়। আর আমরা এখন এখানে সূত্রের সাহায্যে গড় বের করব, সূত্রের সাহায্যে লিখবো সমান সমান অ্যাভারেজ, AVE আর AGE। কি লিখছি, ওই অ্যাভারেজ বানান লেখার সাথে সাথে নিচে দিয়ে কিন্তু বানান চলে আসছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। অ্যাভারেজ লিখে আমরা ব্র্যাকেট দিব, কোন ঘর থেকে কোন ঘর অ্যাভারেজ হবে, E5 আমরা দিলাম, E5 is2 যেমন E13 মানে E13 পর্যন্ত, E13 মানে কি, E13 পর্যন্ত দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করে দেব। তাহলে আমাদের কি হলো, এই অ্যাভারেজ দেওয়ার অর্থ হলো আমরা এই গড়গুলোতে গড়ে ভ্যালু কত আছে সেটা দেখতে চাই। তা আমরা লিখলাম সমান সমান অ্যাভারেজ ব্র্যাকেট E5 is to E13 ব্র্যাকেট ক্লোজ।
এবার আমরা দেব এন্টার। তাহলে এই ঘরগুলোতে গড়ে কত 911.111 যা সে পাইছে আর কি ভাগ করে সবগুলোর সে আগে যোগ করছে, যোগফল রে অত ভ্যালু দিয়ে ভাগ করে দিচ্ছে, আমগরের রেজাল্ট দেখে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি এইভাবে একসাথে যদি আমরা 5 লক্ষ ঘরের অ্যাভারেজ বের করতাম পাইতাম নি। নিয়ম একটাই, প্রথম ঘরে লিখবো আর শেষেরটা লিখে দেবো, সে অ্যাভারেজে কত বের করে দেবে। আর মনে রাখবেন মাঝখানেরটা আর দরকার নেই, যোগের মতো আর সামের মতো। সাম আর অ্যাভারেজ, সাম মানে যোগ হয়ে যাবে আর অ্যাভারেজ মানে কি গড় বের হবে। গড় কি সবাই বুঝছেন? সন্দেহ থাকলে বলেন। অ্যাভারেজ যেমন এই ঘরগুলো, এই ঘর কত 600, 700, 500, 1800, সব ঘরের ভ্যালু কি সমান? তাহলে সবগুলো ঘরে গড়ে কত আছে? তাহলে আমরা কি করব, সমান সমান দিব, দিয়ে আমরা অ্যাভারেজ শব্দটি লিখব ABERAGE। তারপর আমরা ব্র্যাকেট দিব, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী দিয়ে আমাদের 600 গুণ করে আছে G5। শিপ চেপে ধরে 9 শব্দ দিলে প্রথম বন্ধনী আসবে, 9 আছে না? আবার শিপ চেপে ধরে ক্লোজ করার সময় 0 শব্দ দিলে, তারপর আমরা স্টু দিলাম G8, ব্র্যাকেট শেষ। সূত্র লেখা শেষ, সমান সমান এভারেজ ব্র্যাকেট G5 is to G8 ব্র্যাকেট ক্লোজ। এবার ইনটু না is to কোলন, কোলন কোলন কেমনে দিবেন কইছি না? শিফট চেপে ধরে সেমিকোলনটাকে চাপ দিলেই কোলন আসবে। ইস্টুর পরে লাস্ট ঘর, তারপর ব্র্যাকেট শেষ। তারপরে এন্টার, তাহলে অ্যাভারেজে কত আছে সেটা বের হয়ে যাবে। দেখতে সমস্যা হইলে বলতে পারেন না, একটু বড় করে দিতাম। তাহলে আমরা কি লিখছি, সমান সমান এভারেজ G5 is to G8। আপনার নাম কি? গতকালকে আসছেন? হ্যাঁ, গত পরশু আসছেন? আপনার অ্যাডমিশন তো বাতিল হয়ে গেছে, বুঝতে পারছি। আমরা গত পরশু আসেন নাই, গত কালকেও আসেন নাই, তার আগের দিন আসেন নি? তার আগের দিন আসছে, আপনার কি জানান না যে পরের দিনে আসতে হবে? আবার কেউ পরীক্ষা, পরীক্ষা সকালে থাকলে বিকেলে আসতে পারেন নাই? এইবার দেরি হয়ে গেছে। ওই একটা বাংলা কথা আছে না, খাইতে দিলে হইতো চা, হইতে দিলে বইতো চা, বইতে দিলে ঘুম যাইতো চা। হেরো বাড়ি আমরা হেরাত্তন কইলাম, হেরাতেছি না, হেরাত গেছি। আপনারা যারা গতকালকে গত পরশু আসেন নাই, তারা ভর্তি, তাদের ভর্তি বাতিল। হ্যাঁ, পরশু থাকলে তো আছেই, রেকর্ড দেখাইতে হবে। তাহলে অন্যান্য সূত্রসমূহ আছে বইতে, অন্যান্য সূত্রসমূহ আছে। আপনারা বইতে, এখন আপনাদের কাজ হচ্ছে, আমি একদিন সময় দেব, মানে আজকে বাকি সময় ওই বইয়ের ওই বিষয়গুলো প্র্যাকটিস করেন, আর আগামী রোববার প্র্যাকটিস করবেন। বইতে এরকম শর্ট শর্ট সূত্র যেগুলো আছে, যেমন থিটা বের করা, সাইন থিটা কত, ডিগ্রি বের করা, এগুলো কি আছে?
বইতে দেওয়া আছে সমান সমান দিয়ে শুধু ওই সূত্র যেভাবে লিখতে বলছে বইয়ে সেটা লিখে দিবেন, আপনার রেজাল্ট আসে কিনা ওটার মতো সেটা চেক করবেন। বুঝতে পারছেন? তারপর নেক্সট কাজে আমরা সোমবারে যাব। সেগুলো আমরা সোমবারে বুঝবো। সে এত এখন বড় সূত্র যাওয়ার দরকার নেই, এরকম ছোট ছোট যেগুলো আছে শুধুমাত্র এগুলো করবেন। ছোট ছোট সূত্র আছে অনেকগুলো।